সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও নবী আমাদের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটা কষ্ট করেছে। এইগুলোকে তুমি স্মরণ করো। সেই নবীর উম্মত হয়ে আমি গান শুনতে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি ফাংশনে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি পরের হক মারবো না, সেই নবীর উম্মত হয়ে আমি শরাব পান করব না, সেই নবীর উম্মত হয়ে নবী যেটা নারাজ করে ওই কাজ আমি করব না। আমার নবীর দুশমন যারা, তাদের সঙ্গে আমরা দলও করব না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবীর দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে বাঁচানো। তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না। এইভাবে নিজেকে নিজে বোঝাও। শুধু পরিবর্তন হবে তা নয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে একটা রুহানি ক্ষমতা দেবে, ইমানি ক্ষমতা দেবে। আজকে যে তোমার উপরে জুলুম করছে, মনে রেখে দিও কাল তোমাকে সে দেখে ভয় খেয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকবে। কত সমালোচনা হয় না আমাকে নিয়ে, কি হয় না হয় না? অনেক জায়গায় বললে গ্রামে ঢুকতে দেবো না, অনেক জায়গায় বলে কল্লা কেটে নেবো, অনেক জায়গায় বলে হাত কেটে দেবো। কোনোদিন শুনেছেন আমি আসার পরে কোনো মায়ের বেটা সামনে এসে আমার সঙ্গে ঝগড়া করবে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব ওইখান থেকে চলছে, মদিনা থেকে। শুনছেন কি বলছি? এটা তোমাকে বোঝাবার জন্য বললাম, আল্লাহ মাফ করুক, যাতে তোমরা দেখে বোঝো। জাগো যুবকরা, নবীর হও, নবীর হও। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করলো, শ্রেষ্ঠ জাতি করে পাঠালো, উম্মতে মুহাম্মাদির ঘরে পাঠালো। কত নিয়ামত আল্লাহ ঘরে পাঠিয়েছে। মদ খাবার জন্য, হারাম খাবার জন্য, সুদ খাবার জন্য, এতিম গরিবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছে আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করলো দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি নেতাদের ঝান্ডা ধরে ঘোরার জন্য। এগুলো বোঝো যুবক, ওজন উড়াতে এসে তোমার জুতো ঘোরাবার উপযুক্ত নয়। তোমাকে আল্লাহ যে নিয়ামত করেছে, যে ঘরে পাঠিয়েছে, ওই চোর, জালিম, বদমাইশ নেতাগুলো তোমার জুতোটাকে পরিয়ে দিবার উপযুক্ত তারা নয়। আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে, তুমি রসুল ছেড়ে দিয়েছো। তোমার নবী কি চায় আর তুমি করছো কি? বোঝো, ভাবো। অথচ আজও তোমার নবী রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমার কি আর বড় মনে পড়ে না সেই নবীর কথা, যে আমি ভালো কাজ দিয়েছি, হয়তো হালকা বয়সে করে উঠতে পারিনি, কমসে কম আমার নবীর দিনের ক্ষতি করব না। কিন্তু আজ আমরা ক্ষতিকারক হয়ে গেলাম। তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায় আসে, আর আমাদের জন্যই তো জালিমরা আজকে ইসলামকে ক্ষমতার জন্য মিটাবার চেষ্টা করছে। কথা কি ভুল বলছি? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে রাসূলুল্লাহ কাঁদতেছে। এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবী থেকে তন্ন তন্ন করে খুঁজবে। কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। এই আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না। আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান।
একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরাই যে সরকারকে জিতালাম সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না? করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রসুল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছো, এই গাছের ডাল, পাতা, ফল, মূল, এগুলো হলো আমল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে আমাদেরও ভেতরে গোপনে থাকে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়। আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে কালকে আবার নামাজি, হাজি, রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজ তুমি আমি যা খাই, এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তাম পৃথিবীতে যে যা রেজেক পায়, এই রেজেকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়। অবশ্যই রিজিকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি। সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরিব এসেছে, যা 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরতে ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসে, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরিব মানুষটা যে 2 দিন খায়নি, সে বসে রইল। হযরতে ফাতেমা ঘরের ভেতরে গেলে, ও নামাজের মুসাল্লা নিলে, উযু করলেন, নামাজের মুসাল্লা নিলে, ওই নামাজ পড়তে শুরু করলে। আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ পড়তে লেগেছে। ওই নামাজেতে খাতুনে জান্নাত হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমাকে 3 দিন আপনি খাওয়াননি, আমি ফাতেমা খুশি নয়, আপনার উপরে রাজি রয়েছি। আমি ফাতেমার স্বামী আলী 3 দিন খাইনি, আমার আলী আপনার রাজি আপনার উপরে। তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন মেহমান নিয়ে এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাইনি, মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে। আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না। আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ জিবরাইল, জমিনে চলে যা, জমিনে চলে যা, জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা। আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানাকে পৌঁছে দে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কারো বাড়ি আছে যে একদিন খাওয়া হয়নি? একটা কেউ হাত তুলে বলুন যে একদিন খাওয়া হয়নি। অথচ আমার বললো না যে ইসলাম বিদ্বেষীরা আমাকে 1000 1500 ফ্রিতে ভিক্ষা দিচ্ছে কেন? একবারও ভাবেন? ভেবেছে কি?
আরে ভালো ভালো আলেম সাহেব, মলি সাহেব ঘরে, হাজি সাহেবের ঘরের বইয়েরাও ভাতা নিচ্ছে না লাইনে ভান্ডারের টাকা। একবারও ভাবলো না যে জনগণের টাকা, দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন? দেশের কোন স্বাধীনতা সংগ্রামীর নাম দিতে পারত, লক্ষ্মী নাম দিল কেন? এটা আমার গায়ের ধর্মের ভাইদের বিশ্বাস হলো লক্ষ্মী হলো অর্থ দেবী। আপনারা মানেন? কোথায় আমাদেরকে শেষ করলো? এই যে পয়সাটা খালেন কোথায় শেষ করলো আমাদেরকে? এবারে বলুন, ওই মায়ের পেটে আল্লাহর ওলি সন্তান হবে? ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে? ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে ইসলামের দুশমনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে, মুসলমানদের ঘর ভাঙবে, মুসলমানদের উপরে জুলুম করবে। এমন নেতা তৈরি হবে না? হবে না? এই কথা কোনো বলছি, কষ্ট নিচ্ছেন? এটা যদি শুনে আমার 10টা মা পরিবর্তন হয়, ওই 10টা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে যে সন্তান তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদমমুচি করবে, তার উপরে ঝগড়া জুলুম করবে না। কথা কিছু বুঝতে পারছেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায় হলে বলবে শুরু হয়েছে, আর যা জানটা হয়ে যায়। আপনাদের যদি ধৈর্য থাকে বসুন, আর না এই সুযোগে চলে যান। কারণ অনেকে দেখি আজান দিলেই পালায়। সাড়ে 7টা। এই আজান আগামী দিন আর শুনতে পাওয়া যাবে কি সন্দেহ আছে? সেই দিন এসে গেছে। কি করলাম আমরা? কি ভুল করলাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা লা হাওলা اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمد الوسيلة الفضيلة الدرجة ربي وصفه مقام محمود الذي وعدته إنك لا إله إلا درود الشريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? ফাঁকে যেতে হয়, ঘুম ভেঙে যায় তো। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে, উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা, কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার, ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে। গতকাল কি তো ওয়াজ করেছিলাম, শুনেছেন তো? অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবীটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, তুমি ওখানে কি করছো? কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিসালাকে মেরেছে। আমরা মারা ধর্মের লোক নয়, মারতে বলবো না, জানি তুমি গরিব মানুষ, কাজ নেই, খেটে খাচ্ছ, কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিকে যাও ভাই, পেটের জ্বালায় এসেছো জানি, কিন্তু পিছনে কারবার করো, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে। আর এটাও একটা আদবের খেলাফ হবে। আমি কিছু কথা বলবো, কেউ ওর দিকে ব্যস্ত থাকবে, কথাটা না শুনে ইসলামের গুনাহগার হবে। কিন্তু গরিব মানুষ, আমার ওর পেটের তো লাথি মারলে হবে না, কোথা পাবে? তবুও তো চুরি না করে, নেতাদের মতো চোর না হয়ে, ও কমসে কম বাদাম বিক্রি করে খাচ্ছে। এই জায়গায় যাক ভালো, সে যেই হোক, যে ধর্মের হোক, আমার দেখার দরকার নেই। কমসে কম নেতাদের মতো চোর তো নয়। এতিম, গরিব, বিধবা, অসহায়, দেশের মাল হারামখোরগুলো যেভাবে খাচ্ছে, সে কাজ তো করেনি। কিন্তু আমি অনুরোধ করব ভাই, আপনি একটু সাইডে সাইডে করেন, তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো যাই হোক ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম বলবেন তো? হ্যাঁ, আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে। তোমাদের এই দত্তপুকুরে মনে আছে, কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে, আজকে বললাম বলে মনে পড়লো। ঠিক করে বলো, স্মরণ ছিল কি? কিন্তু আমি ভুলিনি, আমি ভুলিনি। আর এই সব কিছুর জন্য দোষী আমার কম, অন্য কাউকে আমি দোষ দেবো না, অন্য কাউকে দোষ দেবো না। চোরের কাজ চুরি করবে, ডাকাতের কাজ ডাকাতি করবে, বাড়িওয়ালা যদি দোষ না করে, চোর ডাকাত চুরি করতে পারে না। আমরা দোষ করেছি, ঘরের দরজা খুলে শুয়েছি, আর ঘরে মাল আছে, কানে কানে সবাইকে শুনিয়েছি। ওই পুকুরে যে বলেছে, বুবু জানিস তোর ভাবি, তোর দাদা আজকে আমাকে 5 ভরির একটা হাড় দিয়েছে, আয়
ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর, তাহলে চোর তো আসবেই। তাহলে দোষ আমরা করছি, ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি, তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি, মার খাচ্ছি। আমি ছোট্ট একটা কথা বলে আবার ওইদিকে চলে যাচ্ছি। এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সাপ দেখলে আমরা কি করি? জোরে বলো, কেন মারে? কেন মারে? আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না, সাপ দেখলেই মারি কেন? তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাপ মা প্রতিবেশী সবাই, কি সাপ বিষাক্ত জিনিস, ক্ষতিকারের জিনিস, মেরে ফেলতে হয়। আর মুরগি হাঁস মারার জিনিস নয়, ছোটবেলাতে ট্রেনিং। তোমরা জানো কি জানো না, তোমাদের পিছনে হাজারো স্কুলে হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে, মুসলমান হলো সাপের থেকেও বিষাক্ত। যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা আজকে অনেক বড় হয়ে গেছে, এখনো ট্রেনিং চলছে, মুসলমান দেখলে মেরে দাও। তোমাদের তো হুঁশ নাই ভাই, তোমাদের তো খেয়ালই নাই। সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে, মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না, পুণ্য হয়। মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। গল্প বলছি না, আমার কাছে সব ভিডিও আছে। কিন্তু তোমাদের তো হুঁশ নাই, তোমাদের একটাই খেয়াল, আমার চোর নেতা আর 5 বছর কি করে থাকবে, এর জন্য নিজের কওমকে খুন করতে হয় কর, ঘর ভাঙতে হয় ভাঙ, যা করতে হয় কর, তাতে আমি জাহান্নামে যাই তাও ভালো, আমার নেতা যেন 5 বছর বেঁচে থাকে। এই করে 79 বছর আমার কম করছে না, করে না বলে? 79 বছর ধরে এই কাজেই লেগে আছে আমার কম, কখনো একে কখনো ওকে কখনো একে, এই করে বেড়াচ্ছে। একবারও ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে, আমার নতুন প্রজন্মের কি হবে? আরে আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি, আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাও তো ভাবা দায়িত্ব আছে না? না, কিন্তু আজ একটু হলেও যুবকরা জাগেছে, তাই তো নাকি? কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে লিয়া হবে না তো? আবার তোমাদের মাইন্ডকে ডাইভ করে না তো? কেন এখন এআই এর সময়, ভিডিও এডিট করার সময়, গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকীকে নিয়ে নানা রকম চক্রান্ত করা চলছে না, চলে না? তারপরে আবার এমনও হতে পারে কালকে, শুনছেন, কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে, যে 10 জন আছে 5 জন 5 জন করে দে, সেও মরবে আমিও মরবো, 10 জন এক জায়গায় হলে বেঁচে যেতাম। এর মতো প্ল্যান পরিকল্পনা হতে পারে না? পারে না? এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই, এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে। আমি একটা বাহ্যিক দেখছেন সুস্থ, কিন্তু মেন্টালি খুব চাপে আছি, শুধু তোমাদের চেষ্টা, বাঁচাবার চেষ্টা। কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে? নিজের বাচ্চা নিজের পরিবারের কথা ভাবি না, নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দেওয়ার সময় পাই না, এদেরকে বাঁচাবার জন্য ভাবি। আর যখন হজ করি